नहीं आज इधर है तो कल उधर है, कल इधर है तो कल उधर, कब अच्छा। उधर रहते समझ में नहीं आता। ऐसा आते तो आपको दर्शन देते नहीं जाते। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের বিজয়পুরম থেকে যাত্রা শুরু করছি। আমরা যাব হচ্ছে পুনের উদ্দেশ্যে। এখান থেকে পুনে মোটামুটি 350 কিলোমিটার। তো চলো রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। 10টার সময় যে রাইড শুরু করেছি। কালকে রাত্রিবেলা যাদের যাদের বলেছি যে আজকে আমরা ভোর 5টায় বেরোবো, সবাই ক্ষমা করে দিও। আমরা ঘুমিয়ে পড়েছি আবারও, আমরা উঠতে পারছি না, প্রচন্ড টায়ার্ড হয়ে যাচ্ছি। তো যাই হোক, রাইডে বেরিয়ে গেছি। আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এখানে আমরা খাবো, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে ইন্ডিয়ান অয়েল। তো গাড়িটাকেও খাওয়াতে হবে। পিওর ভেজ আছে, তো দেখি ভেতরে গিয়ে কি কি পাওয়া যায়। আমরা তো পিওর ভেজই খাচ্ছি কদিন। হ্যাঁ, আমরা ভেজও খাচ্ছি, তো আমাদের কোনো চাপ হবে না মনে হয়। তো যাই ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে। ধাবায় পেয়ে গেছি আলুর পরোটা সঙ্গে টক দই। ভালোই খাবার আজকে। আজকে পুরো পেট ঠান্ডা হয়ে যাবে টক দই। ভালো তো টক দই। আর কি ভালো হয়, টক দই যেমন নর্মাল হয় সেরকমই, খুব বেশি টক নয়, নর্মাল। আলু পরোটাটাও ভালো। ফাইনালি পুনে আর 299 কিলোমিটার। প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আজকে রোদ উঠেছে সেই লেভেলের, প্রচন্ড রোদ। এই যে আমরা একটা গাছের ছাওয়া দেখে স্কুটিটা পার্ক করেছি, আর তানিয়ার অবস্থা খুবই শোচনীয়। এই জল তেষ্টা পেয়ে গেছে, জল তেষ্টা করে পেয়েছে। এখন তার বাবু হয়ে বসে পা দুটো যে কি আরাম লাগছে। হ্যাঁ হ্যাঁ গো মা, আরে খুব রোদ উঠেছে না। মধুর তো বেসিক্যালি ব্যাঙ্গালোর পর্যন্ত কোনো কাজ ছিল না। ব্যাঙ্গালোর পর্যন্ত আমার গাড়ির পেছনে আস্তে আস্তে সবাই ওর প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন প্রচুর ফটো রিলস, কারণ গাড়ির পেছনে বসে থাকতে থাকতে ও প্রচুর ফটো তুলেছে, প্রচুর রিলস বানিয়েছে, কোনো কাজ ছিল না। এইবার ঘটনাটা হয়েছে যে ব্যাঙ্গালোরে ঢোকার আগে থেকে আমরা প্রচুর হাওয়া পাচ্ছি। আজকেও হাওয়া আছে, গাড়ি বেশি জোর টানা যাচ্ছে না, তো প্রচুর হাওয়া দিচ্ছে। এরপর থেকে ওর ভয় লেগে গেছে যে হাওয়া দিচ্ছে, গাড়ি একদিন মানে বেঁকে গেছে। এইসব ঘটনাগুলো ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখন ওর পেছনে ভয় ঢুকেছে যে ও গাড়ি যদি ব্যাগে তাহলে তো ও পেছন থেকে পড়ে যাবে। এখন ধরে বসে আছে, ডান দিকে যাবি না বাঁ দিকে যাবি না। যেমন লরির খালাসি থাকে, আমার খালাসি হচ্ছে ও। এই ডান দিক না বাঁ দিক চাপ, এই ডান দিক চাপ। বেশ ভালোই তো, বেশ বলছে। তোর তো সুনামি করছি, দাঁড়া। ভালোই পথ নির্দেশ করছে, মানে পথ নির্দেশক হিসেবে ভালোই কাজ করছে। ভালো, এটা ভালো। আমি তো তোকে বলেছিলাম আমি চালাচ্ছি, তুই বস। তুই যদি বসতে না চাস তাহলে আমার কি করার? তাহলে ত্রিবেণী যারা যারা চেনেন, মোটামুটি আমার টিকিট ওখানেই কাটা রয়েছে। আর মোটেও না, তোকে নিয়ে আদিযোগী যাওয়ার রাস্তা একটুখানি চালাইনি, একটুখানি চালাতে পারবে। বেসিক্যালি ও ভালোই চালায়, ভালো গাড়িও ড্রাইভ করে। আমি বেনারস যাইনি, হ্যাঁ ডাবল ক্যারি করে, কিন্তু তার সেটা তো গেছিস, বলছি তো গেছিস, ভালোই গেছিস। কিন্তু ব্যাপার হচ্ছে আমার গাড়িটা একটুখানি হাইটে উঁচু, ও একটু শর্ট, তো ওই জন্য ও পা পায় না। শর্ট কি, ও একটুখানি কম কমপ্ল্যান খেয়েছে, তাই জন্য বাড়তে কমে গেছে। বাড়তে গিয়েও মানে শুরু থেকেই শেষ হয়ে গেছে ও, আবার ওই জন্য পাটা পায় না তো ঠিক করে। না হলে গাড়ি ভালো চালায় না, ভালো মানে ভালো কাজ করছিস। আমার পিছনে বসে বসে ওই যে ডান দিক চ বাদিকে খোয়া, ডান দিকে যাস না গর্ত, এইটারও তো একটা লোক লাগবে। তোর সুনামি করছি, বদনাম করছি না রে বাবা। ভালো ভালো বলছি, তাতেও তোর প্রবলেম। হ্যাঁ, তুই ভালো বলার সাথে সাথে ও যে আমার নিন্দাটাও করছে, হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি। একটু কম খেয়েছে তো কি করা যাবে। ছোটবেলায় বাড়িতে পাঠাতে পারতিস তো, এখন পাঠা। এখন পাঠিয়ে কি হবে, এখন তো তুই আমার সাথে। এখন পাঠালে তো তোর মা বাবা খাবে, ওদের সাথে আমিও খাবো। তুই থাকিস না তো ওদের সাথে। যাই হোক, আমাদের মজা এইভাবেই চলে। একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে আবার বেরোনো যাবে। আমরা এখন রয়েছি মহারাষ্ট্রে, আর এখানে বিশ্বকর্মা পুজো
করলে তেমন একটা কিছু দেখছি না, গাড়ি পুজো বা কিছু। তবে রাস্তা দিয়ে যেতে যেতে একটা শিবজির মন্দির দেখতে পেলাম, যেখানে লেখা আছে মল্লিকার্জুন শিব মূর্তি। তো এই মন্দিরটাতে দাঁড়িয়েছি, মধু কথা বলতে গেছে পুরোহিতের সাথে, যাতে আমাদের আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো বাঙালিদের, তাই জন্য একটুখানি গাড়িটাকে পুজো করাবো। তো এখানে তেমনভাবে একটা গাড়ির পুজো করার নিয়ম নীতি কিছু মানে রীতি কিছুই দেখছি না। আমাদের গাড়িটাকে একটু পুজো করানো উচিত, তো তাই জন্য এসছি, দেখা যাক কী হয়। মধু কথা বলে বেরো, কথা বলছে ও, দেখা যাক কি বললেন। করে দিচ্ছে যাক, রেডি। একটু গাড়ির সামনে চাকাটা জল ঢেলে দে। कुरकुम से राइट विभा शंकर। हाईवे से ज्यादा अंदर जाना पड़ेगा। हाँ, हाईवे से अंदर, हाईवे के ऊपर ही है इनका हाईवे। ये ऐसा हाईवे के बाजू है भिगवन हवा मल्लीनाथ महाराज। अच्छा, हाँ बोलने का बहुत बड़ा है, उधर 3 घंटा लगता है वो देखने के लिए सब वैसा। पूरा बहुत बड़ा अंदर मंदिर है, अंदर देखने जैसा है, बहुत जबरदस्त है। 6000 लिंग स्थापन करे इन्होंने। अच्छा, अभी इधर अभी कर्नाटक, महाराष्ट्र, पुणे, मुंबई, दिल्ली को पंतप्रधान इनको 5 एकड़ जगह दिए। 5 एकड़ जगह मोदी को दिए। अच्छा। उनका महिमा कहाँ भी गए ना, खाना खा को रोज खाना देते हैं, मतलब भोग देते हैं। नहीं, आज इधर है तो कल उधर है, कल इधर है तो कल उधर। इन कब अच्छा। इधर रहते समझ में नहीं आता। अच्छा, ऐसा आते सबको दर्शन देते नहीं চলে जाते। যাবে। আমাদের महिमा बहुत ভাগ্যটাও जबरदस्त ভালো যে আমরা আজকে এখানে গাড়ি পুজো করতে এসেছি আর আজকে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। अभी खाना चालू है, देखो खाना हाँ, खाना चालू है। हाँ चालू करो। वहाँ अंदर बैठे हैं, दर्शन कराएंगे अंदर। आशीर्वाद देते हो ना, ठीक है। ऐसा आशीर्वाद देते। अच्छा, हाँ बहुत अच्छे होता है, बहुत जबरदस्त। अभी कुछ नहीं, अभी शाम तो बहुत गाड़ी आती है, 4 व्हीलर। अभी है, अभी रात भर रहेगा इधर, अभी है बोली। पूरा भीड़ हो जाएगा पूरा रोड पे। अभी मालूम नहीं, अभी आएगा। कहाँ जाते किधर जाते पता नहीं लगता। हाँ अभी हम तो निकल गए थे, फिर हाँ। क्या मन किया, फिर वापस आए। हाँ, तुमको उन्होंने बुला के लिए तुमको। वो आशीर्वाद मिला है तुमको। এটা हाँ, इन्होंने এটা तुमको ঠিক। बुला के लिए। क्योंकि नहीं तो हमें बहुत पता भी बहुत नहीं था यहाँ तकदीर पे है। इनका दर्शन लेना बोल तो बहुत तकदीर। कहाँ जाते हैं, अभी कर्नाटक से है, 200-300 किलोमीटर से आए सब लोग, नांदेड़ से आए, इधर है। अच्छा हुआ है आप। और इधर लेने सुपर और अच्छा हो जाएगा। नोट द WB वेस्ट बंगाल। कहाँ से आए बोल रहे हैं? वेस्ट बंगाल। ওয়েস্ট বেঙ্গল। এই যে ভোগ খাওয়ানো হচ্ছে, আগে আমরা দর্শন করব আস্তে আস্তে আস্তে। खाना खा लो इधर। चलो चलो থ্যাংক ইউ। প্রসাদ, হ্যাঁ প্রসাদ খেয়ে নে, দে প্যাকেটটা আমায় দে, তুই প্রসাদ নে। लो आप अच्छा बाबा का प्रसाद। अच्छा बाबा प्रसाद नहीं ना, थोड़ा थोड़ा বল, ছোট অল্প অল্প দিতে বল। ठीक है ठीक है। ने 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 मधु डालने 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 मधु डालने। रोटी
বাহ नहीं नहीं আমরা পেয়ে গেছি বাবার প্রসাদ সাইডে হই হ্যাঁ ব্যবস্থা ওরা আমাদের এটা পেতে দিচ্ছে বসে খাওয়ার জন্য না থাকলে আমরা হয়তো এই প্রসাদটা আজকে পেতাম না তাই তো হ্যাঁ মানে আমরা যে প্রথম মল্লিকার্জুন টেম্পল দর্শন করেছিলাম সেই জ্যোতির্লিঙ্গেরই বিভিন্ন মঠ আছে সেটা হচ্ছে এই কর্ণাটক মহারাষ্ট্র পুনে এই সব জায়গাগুলোতে সব ছড়িয়ে ছিটিয়ে আছে দিল্লিতেও আছে শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী যে কিছু জমি এর জন্য দানও করেছেন তো যাই হোক আমরা এখান দিয়ে চলে যাচ্ছিলাম আজ আমাদের বাঙালিদের মতে বিশ্বকর্মা পুজো তো সেই জন্য একটা সকাল থেকেই খুঁজছিলাম যে কোনো একটা মন্দিরে গিয়ে যাতে আমরা গাড়িটা পুজো করাতে পারি তো আমরা এগিয়েই গেছিলাম কিন্তু আমরা জানতামও না যে এটা শিবের মন্দির বা কিছু তো এখানে এসে উনি পুজো করলেন এত সুন্দর পুজো করলেন তো সেটা করতে করতে কিছু মানুষ হঠাৎ করে আমাদের কাছে চলে আসে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখে দিয়ে জিজ্ঞাসা করতে থাকে যে কোথা থেকে এসছি কেন এসছি কী বৃত্তান্ত তো আমরা যখন বলতে শুরু করি তো এখানেই এই যে বলছি যে 6,500 মঠ আছে এখানে প্রত্যেক দিন কিন্তু এই প্রসাদ দেওয়া হয় না মাঝে মাঝে না বিভিন্ন জায়গায় এক এক দিন করে দেওয়া হয় বিভিন্ন জায়গায় এক এক দিন আর দেখ আজকে ঘটনাচক্রে আমরা এই রাস্তা দিয়ে ক্রস করছি আমরা সেই প্রসাদও পেলাম হ্যাঁ বাবাজির দর্শনও পেলাম আমাদের কিছু ফল দিলেন অনেক আশীর্বাদ করলেন এখানে গ্রামের লোকজনরা সবাই 200-300 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছে গাড়ি ফাড়ি নিয়ে এসেছে বলছে একটু বাদে নাকি সন্ধ্যের দিকে আরও বেশি ভিড় হতে থাকে এই জায়গায় তো কিছু তো পুণ্য অর্জন করেছি বলেই আজকে হয়তো এই জায়গায় আসতে পেরেছি খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে আজকে আমাদের এই প্রসাদটা যে আমরা পাবো এটাই ভাবিনি সত্যিই তাই না এটাই ভাবিনি এই দেখুন এখানে গাড়ি পার্কিং লেগে গেছে অলরেডি সন্ধ্যাবেলা নাকি আরও ভিড় বাড়বে আমরা এই মন্দিরটাতে গাড়ি পুজো করলাম ওইখানে গাড়ি রয়েছে আমাদের আর এইখানে হচ্ছে বাবাজির দর্শন ওই যে ঘরটাতে ঢুকলাম আমরা এই ঘরটাতে বাবাজির দর্শন করলাম এবং বাবাজি আমাদের কিছু ফল প্রসাদ দিলেন দিয়ে আমরা এই এখন ভোগ প্রসাদ খাচ্ছি মেন প্রসাদটা খাচ্ছি তো আমি ভোগ প্রসাদটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে কার ভাগ্যে কি হয় কেই বলে আমরা এসেছিলাম বিশ্বকর্মা পুজো উপলক্ষে গাড়ি পুজো করাতে আর এমন একটা সময়ের সাক্ষী হয়ে রইলাম যে মুহূর্তটা অ্যাকচুয়ালি এখানকার সাধারণ মানুষেরা পাই না মানে প্রচুর আলে কালে এই দিনটা ফিরে ফিরে আসে পুরোহিত যিনি ছিলেন যিনি আমাদের গাড়ি পূজা করলেন তিনি বললেন তোমাদের অনেক ভাগ্য অনেক ভালো যোগ আছে যে কারণে আজ তোমরা এনার দর্শন পেলে আমি মানে ভাষা হারিয়েই ফেলছি যে কোথায় এসেছিলাম বিশ্বকর্মা পুজো দিতে আর বাবা মল্লিকার্জুনের দর্শন পেলাম এবং ওনার যে ভোগ প্রসাদ সেটা আজকে আমরা খেতে পারলাম আর এখানকার মানুষেরাও বেশ ভালো কি সুন্দর আতিথ্যতা আমাদের নিয়ে গিয়ে কি সুন্দর বসালো বসিয়ে আর কিছু লাগবে নাকি পুরোটা ঘুরিয়ে দেখালো বাবার দর্শন করালো সবার সাথে ইন্টারঅ্যাক্ট করাচ্ছিল খুব ভালো মানুষ সত্যি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোনোর সময় অনেক চিন্তা ভাবনা বাড়ির লোকেরা করছিল যে দুটো মেয়ে যাচ্ছে কি পরিস্থিতিতে পড়বে না পড়বে সত্যি কথা বলতে আজকে আমরা 24 দিনে এসে দাঁড়িয়েছি 24 দিনে এখনো পর্যন্ত খারাপ মানুষ বলতে গেলে পাইনি একদমই তাই যেখানে গেছি ভালো মানুষদেরই সঙ্গ পেয়েছি আর আগেও আশা করি সব জিনিসটা ভালোভাবেই আমরা শেষ করতে পারবো তার কারণ আছে তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি বাবার দর্শনে হর হর মহাদেব হর হর মহাদেব আমাদের 206 কিলোমিটার বাকি পুনে পৌঁছাতে তাই তো আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম কি ঘুম পাচ্ছে আজকে ওর ঘুম পাচ্ছে আমার একটু রেস্টের প্রয়োজন উফ
এখন বিকেলবেলা কটা বাজে এখন? 5টা বাজে। 5:11। 5:11। এখানে টাইম দেখাচ্ছে 8:40-এ আমরা পৌঁছাবো। 12টায় পৌঁছাবো। বাহ, ও আজ আবার জ্যাম আছে, জ্যাম ওই, আছে। গণেশ পুজোর আজ বিসর্জন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। রাস্তাঘাটে পেলে নাচবো। নিচে আজকে যদি গণেশ ঠাকুর দেখতে পাই বড় বড়, দেখাবো আপনাদের। বিকেলবেলা আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা ধাবাতে দাঁড়িয়েছি, একটু চা খাবো বলে আর ছোটোখাটো কিছু যদি জিনিস পাওয়া যায় তো সেটা খাবো বলে। তো এদের বোঝাতেই আমার অনেকক্ষণ টাইম লেগে গেল যে পাওভাজি পাওয়া যাবে কিনা। তো পাওভাজি বললো নয়, পাওভাজির মতন কিছু একটা খাবার বললো। তো সেটা জাস্ট আসছে, দেখি এবার কি বললো, খুব স্পাইসি হবে নাকি, দেখা যাক কি আসে। মহারাষ্ট্রে ঢোকার সঙ্গে সঙ্গে আমার তো খিদে পেয়েছে, মধুরও খিদে পেয়েছে। মধুর কি খিদে পেয়েছে না পাওভাজি খিদে। এই যে, একটাই প্লেট নিয়েছি, এদেরকে পাওভাজি বললে এরা কি সব বলছে বুঝতেও পারছি না। কি এলো, 2টো পাউরুটি, একটা কিসের ঝোলের মধ্যে পুরো চানাচুর মেশানো, জানি না কি নাম, কি বলছে, কিচ্ছু বুঝতে পারছি না। বললো স্পাইসি হবে, দেখ তো অল্প করে খেতে দেখ, ঝাল লাগে না জানো। কোনো একটা কিছু ঝোলের সাথে চানাচুর ডালমুট মিশিয়েছে, যেটা আমরা বেসিক্যালি বলে থাকি সেটাই, আর পাউরুটি। তোর পাওভাজির খাবার চক্করে আমার যে কি খাবার জুটবে ভগবান জানে। আরে পাওভাজি তো এরকম হয় না, এটা কি যেন কি যেন একটা ছাতার মাথা বললো। খিদে পেয়েছে তো, তুই একটা আমি একটা খাই, জানি না কি খাবার। ওইগুলো ভালো না লাগলে পাওটা খাসো, তা খাবারটা খেয়ে দিয়ে পাউরুটিটা শুধু শুধু খেয়ে না। জঘন্য। এরা আমাদের কি অ্যাডভাইস দিয়ে গেল? এরা জাস্ট আমাদের খানিকক্ষণ আগে দেখেছে, দেখে আমাদের দাঁড় করালো। তো আমরা দাঁড়াচ্ছিলাম না ফার্স্টে, কে না কে ভেবে। তো ওরা আমাদের এটাই বলছিল যে আমরা কিছুক্ষণ আগে একটা লজ দেখছিলাম, তো আমাদের বলছিল যে অন্য কেউ দাঁড় করাতে চাইলে যেন আমরা না দাঁড়াই, কারণ রোডটা মোটেও সেফ নয় সন্ধ্যেবেলায় মেয়েদের জন্য। তো আমরা এর আগে বললো যে 5-6 কিলোমিটার আগে হোটেল পেয়ে যাব, সেটাই বলে গেল। আমরা এখানে একটা লজ দেখতে পাচ্ছি, এই লজটা একবার খোঁজ নিয়ে দেখতে পারিস। না, আমাকে বললো আগে যেতে, এই পেট্রোল পাম্পের এখানে লজটা দেখাটা ঠিক নয় আমার মনে হয়, একটু এগিয়ে যাই। সিটি আছে বললো, একটু এগিয়ে যাই। ঢুকলাম একটা হোটেলে, 2-4টে হোটেল দেখেছিলাম, কিন্তু একদম ফালতু। এখানে যে হোটেল ফালতু, আমরা এই হোটেলটায় রয়েছি এখন। বলো, ঢুকে গেছি। পুনে সিটিতে আমরা আজকে আর ঢুকিনি, তার কারণ আমাদের বাইপাস হয়েই যেতে হবে ভীমাশঙ্করের উদ্দেশ্যে। তো কালকে যদি আমরা পুনেতে মানে আজকে যদি পুনেতে থেকে যেতাম, তাহলে কালকে সকালবেলা সিটিতে যদি থেকে যেতাম তাহলে ওই জ্যাম কাটিয়ে যেতে হবে। তাই জন্য আমরা সিটির মধ্যে আর ঢুকলাম না, বাইপাসের ধারেই একটা ঠিকঠাক গোছের হোটেল পেয়ে গেছি। হোটেলটার নাম হচ্ছে জ্যোতি মনে হয় না? হ্যাঁ, জ্যোতি রেস্টুরেন্ট অ্যান্ড লজ। হ্যাঁ, তো এখানেই আজকে আমরা থাকবো। মোটামুটি রুমটা বেশ ভালো, আমি দেখে এসেছি। সাথে রেস্টুরেন্টও রয়েছে, এই যে রেস্টুরেন্ট একদম রোডের উপরে, খুব সুন্দর, ভালো, বেশ ভালো। পার্কিংয়েরও ভালো ব্যবস্থা আছে, পার্কিংয়েরও ভালো ব্যবস্থা আছে, আর স্ট্যান্ডার্ড লোকজন এখানে থাকে দেখি। এর আগে অনেকগুলো লজ দেখছিলাম, খুব একটা পছন্দ হচ্ছিল না, এরিয়াগুলো ভালো না খুব একটা। এরিয়ার থেকেও বড় কথা, যেগুলো আমরা দেখতে দেখতে আসছিলাম সেগুলো বার কাম রেস্টুরেন্ট, আমরা বার কাম রেস্টুরেন্টে থাকতেও চাইছিলাম, বার কাম রেস্টুরেন্ট আবার প্লাস লজিং। হ্যাঁ, মানে ওইখানে থাকতে চাইছিলাম। এবার আপনারাই বুঝে নিন সেগুলো কিরকম হতে পারে। এক্স্যাক্টলি। তো সেই রাস্তায় দুটো ছেলের সাথেও দেখা হয়েছিল, তো ওরা এখানকার লোকাল বাইকার, তো ওরা আমাদেরকে মেইনলি সাজেস্ট করে গেল যে এখানে থাকার জন্য। তার একটাই কারণ, এরিয়াটা একদমই ভালো না। আমরাও দেখতে দেখতে এলাম, তো একদমই ভালো এরিয়া নয়। তো তাই জন্য আর এদিক ওদিক না করে এখানেই
রুমটা নিলাম, কারণ কালকে সকাল সকালই বেরিয়ে যেতে হবে ভীমাশঙ্করের উদ্দেশ্যে। খুব বেশি টাইম হাতে নেই, জাস্ট রাতটুকুনি কাটানোর জন্য। চল, ঘরে যাই, ঘরে রুমে গিয়ে যাওয়া বাকি যাক। রুমটা দেখাচ্ছি। দারুণ হোটেল পেয়েছি। এখানে ব্যালকনি। এই হোটেলটায় আমরা শুধুমাত্র আজকে রাতটুকু কাটাবো। এত ভালো হোটেলে শুধু আজের রাতটাই। সবসময় ভালো হোটেলগুলোতে কেন একটা রাতই কাটাতে হয়? কিছু করার নেই, আমাদের পুরো ট্যুরটাই তো এরকমই, একদিন করে। দারুণ দারুণ হোটেলটা, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই এরিয়াতে এটাই সব থেকে ভালো হোটেল এবং সব থেকে সেফ হোটেল। বাজেটও খুব একটা বেশি নয়, কিন্তু ভেজ ছাড়া কিছুই পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু এটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে নিচে। আর এই হলো ব্যালকনি, এই হলো আমি খাটে শোবো। আর এই এখানে হচ্ছে মিরর আর বেসিন আছে, আর এই হলো ওয়াশরুম। সব মিলিয়ে রুমটা আমার যা কাজ ফার্স্ট এসেই খাবার বম্মা, এসেই খাবার। ও এতটা গাড়ি চালিয়ে নিয়ে আসছি, সেটা কোনো ব্যাপার না। না তাড়াতাড়ি খাবারের অর্ডারটা দে। কি 224 কি খাবো? ওখানে ফোন আছে, 224 অর্ডার করে দে। 224 যাই হোক, ব্যালকনিটাও বেশ সুন্দর, কিছু দেখা যাচ্ছে না যদিও। আর এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ। আগো খুলছেই না। কালকে সকালবেলা ব্যালকনিতে হ্যাঁ, সকালবেলা উঠে ব্যালকনি থেকে কি ভিউ আছে না আছে দেখাবো। তো যাই হোক, এটা আমরা নন এসি রুম নিয়েছি। এসি রুমটা সেম বললো, শুধু এসি আছে। চলে এসছে আজকে আমাদের ডিনার। এটা তোর আজকে হট অ্যান্ড শাওয়ার স্যুপ। হট অ্যান্ড শাওয়ার স্যুপ অর্ডার করেছি। আমারটা খোল। ভেজিটেরিয়ান হোটেল। আর মেন কোর্সে কিছু অ্যাকচুয়ালি আমাদের খেতে ইচ্ছাও করছে না, আর ভালো লাগছে না। কিন্তু কিছু না খেয়েও থাকলে শরীর দেবে না, এত রাইড হচ্ছে। তো সেই কারণে আমারটা সুইট কর্ন। ওটা সুইট কর্ন, আমারটা হট অ্যান্ড শাওয়ার। তো খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। খাওয়া দাওয়া করার পর পুরো ঘুম দেবো, কারণ কালকে আর্লি মর্নিং আমাদের বেরোতে হবে। 7টা থেকে 8টার মধ্যে না বেরোতে পারলে পাহাড়ি রাস্তা আছে, পাহাড়ে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা জ্যোতির্লিঙ্গে দর্শন নিয়ে। ততক্ষণ টাটা।